ইসরায়েলে ইরানের ৩ শতাধিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই শঙ্কা করা হচ্ছিল যে কোনো সময় ইরানে হামলা করতে পারে ইসরায়েল। সেই আশঙ্কাকে সত্যি করে শুক্রবার ইরানের ড্রোন হামলা চালালো ইসরায়েল। ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির কাছে ড্রোন হামলা করে তেল আবিব। শনিবার মধ্যরাতে ইসরায়েল ভূখণ্ডে ইরানের হামলার শোধ নিতেই এ হামলা করেছে বলে জানায় তারা। তবে ইসরায়েলের ছোড়া ৩টি ড্রোনই ভূপাতিত করার দাবি করে তেহরান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ড্রোনগুলো ভূপাতিত করলেও হামলার পরপরই কিছুক্ষণের জন্য ইস্পাহান, সিরাজ ও তেহরানে বিমান চলাচল স্থগিত করে প্রশাসন। পরে স্বাভাবিক হয় বিমানবন্দরের সব কার্যক্রম। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানায়, একই সঙ্গে হামলা হয়েছে ইরাক আর সিরিয়ায়। হামলার পরপরই সক্রিয় করে দেয়া হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরান নিশ্চিত করেছে নিরাপদে আছে পরমাণু কেন্দ্রগুলো। নাতানজ পরমাণু কেন্দ্র সহ ইস্পাহান শহরে মূলত ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোর অবস্থান। তেহরান নিশ্চিত করেছে রাতের এই হামলায় ইরানের কোনো ক্ষতি হয়নি। ইরানে ইসরায়েলের সীমিত পরিসরে এ হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা বেন গাভির জানান, তেল আবিবের এ হামলা অত্যন্ত দুর্বল। এদিকে ইসরায়েলের মাটিতে ইরানের শনিবারের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঁপ ছেড়ে বেঁচেছেন বলে জানান কাতার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাসান বারারি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি জানান, গাজায় গণহত্যা বন্ধে পশ্চিমাদের পক্ষ থেকে প্রতিনিয়ত যে চাপ তৈরি হচ্ছিল ইসরায়েলের প্রতি, ইরানের হামলার পর তা অনেকটাই কমে গেছে। এই অজুহাতে ইসরায়েল নিজেকে রক্ষায় আরও সাহসী হয়ে উঠতে পারে। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঘোষণা দিয়েছিলেন, ইরানের মাটিতে সামান্যতম আঘাত কাল হয়ে দাঁড়াবে ইসরায়েলের জন্য। ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে এর বিনিময়ে। এখন দেখার পালা দুদেশের এ উত্তেজনা কোথায় গিয়ে থাকে। ইসরায়েল ইরান তুমুল উত্তেজনার মধ্যেই দুপক্ষকেই সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন কমিশন। সংস্থাটির প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন জানান, এই অঞ্চলের অস্থিরতা কমাতে যা যা করা দরকার তাই করা হবে। ইরান ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপও ভালো কিছু হবে না। তাই এ অঞ্চলে শান্তি ফেরাতে উভয়কে নমনীয় হতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, ইরানে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে বড় ধরনের হামলা করবে ইসরায়েল।